আপনারা দেখেছেন, আপনি নিজেই বললেন যে আমরা কিন্তু আজকে যে কবরস্থানটা স্তবক অর্পণ করলাম সেটা কিন্তু সারা বাংলাদেশে অভিন্ন ডিজাইনে প্রতিটি যে শহীদের যে কবরস্থান সেটা পাকা করার জন্য কিন্তু আমাদের ডিজাইনটা গণপূর্ত মন্ত্রণালয় থেকে আসছে এবং একই ডিজাইনে একই ফলক দিয়ে করা হয়েছে। আপনারা জানেন যে 64টি জেলায় কিন্তু জুলাই যে শহীদ তাদের জন্য স্মৃতি ফলক সবার জন্য নির্মিত করা হবে। এবং আমি এখানে জানুয়ারিতে যোগদান করেছি, তার আগে থেকে কিন্তু আমাদের যে স্যাররা ছিলেন প্লাস আমরা কিন্তু সরকার যে সুযোগ সুবিধাগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও আমাদের জেলা প্রশাসন আমরা কিন্তু তাদেরকে রোজা আসা উপলক্ষে ইফতারি থেকে আরম্ভ করে তারপর হচ্ছে যে আপনার ঈদের যে শুভেচ্ছা উপহার থেকে আরম্ভ করে এই পরিবারগুলোর সাথে এবং তাদেরকে যখনই যে কোনো সুযোগ সুবিধা যেমন সেলার মেশিন দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন দিন আমাদের জেলা পরিষদ থেকে বিভিন্ন সময় আমরা দিয়েছি। সঞ্চয়পত্র জন্য তাদের যে তথ্যগুলো সেটা আমরা জুলাই যে গণঅভ্যুত্থান পাঠিয়েছি। এবং আপনারা জানেন যে এই পরিবারগুলো শহীদ এবং যে ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে এককালীন সাহায্য দেওয়া হবে এবং প্রতি মাসে কিন্তু তাদের একটা সম্মানী দেওয়া হবে। এছাড়াও আমরা যেটা দেখছি যে আলোচনার মধ্যে আছে যে এই পরিবারগুলোতে ঢাকা অথবা অন্য যেখানে তারা পছন্দ করে তাদেরকে প্লট দেওয়ার একটা ব্যাপার সরকারের পক্ষ থেকে আলোচিত হচ্ছে এবং তারা কিন্তু আমাদের সেফটি কাভারেজে সবসময় আছে। সেটা আমরা আমাদের যে ভালোবাসার জায়গায় আমাদের যে সম্মানের জায়গায় এবং সরকারি যত সুযোগ সুবিধা যেখানেই তাদেরকে ইনকর্পোরেট করা যাচ্ছে আমরা কিন্তু সেটা করে নিচ্ছি। আপনারা জানেন যে শহীদ গনি শেখ ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে জুলাই আগস্ট যে আন্দোলন ঢাকাতে নিহত হয়। গনির বাড়ি হলো রাজবাড়ী সদর উপজেলার খানখারাপুর ইউনিয়নে। আজ 5ই আগস্ট যারা এই 5ই আগস্ট জুলাই এবং আগস্ট বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করার দিন, তাদের মনে রাখার দিন। যে কারণে আমাদের রাজবাড়ী জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের নেতৃত্বে সরকারি অফিসাররা আমাদের শহীদ গনির কবরটা জিয়ারত করে গেলেন। শহীদ গনির পরিবার মিসেস আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আজকে একটা প্রোগ্রামের আয়োজন করেছি গলন্দ মোড়। আমরা আজ শহীদ গনি চত্বর হিসেবে আমরা ঘোষণা করব মূলত ওই প্রোগ্রাম থেকে, যাতে ওই শহীদ গনি চত্বর ঘোষণা করব। আমরা প্রোগ্রামের মধ্যে জেলা বিএনপি আজকে অনেক বড় প্রোগ্রাম নিয়েছে, সেই প্রোগ্রামের ভিতর দিয়ে আমরা গলন্দ মোড়কে শহীদ গনি চত্বর হিসেবে ঘোষণা করবো। এটা আমাদের মূল প্রোগ্রাম আছে। আসলাম কাকা আর আমার জেলা প্রশাসকের সুপার সবাই আসছে। আমি অনেক ধন্যবাদ সবাই যে আমার স্বামী শহীদ হয়েছে এই রাজবাড়ী জেলায়, তো তার জন্য যে এত কিছু আয়োজন করছে আমি মুগ্ধ। যে আমি তারপরও আমার বিপরীত শোক দুঃখ আছে, তারপর আমি গর্বিত যে আমার স্বামী একজন শহীদ, আমি শহীদের স্ত্রী।